একদিকে বিএনপি, আরেকদিকে জামায়াতের নেতা কর্মী, ছাত্রদল, ছাত্র শিবিরের নেতা কর্মীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘিরে ফেলেছিল। সেখানে আমি ক্যান্ডিডেট হয়ে ভোট দেওয়ার সময় আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না, ভিতরে ঢুকতে দেওয়া হয় না, সাংবাদিকদেরকে যেতে দেওয়া হয় না, এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়, ভিতরে অন্ধকারের ভিতরে কি হয় এটা আল্লাহ জানে আর উনারাই জানে। একজন ভিপি ক্যান্ডিডেট আমার কাছে এটা মনে হচ্ছে না, কারণ অ্যাজ এ ভিপি ক্যান্ডিডেট যেখানে অন্যরা ভোট গণনার সময় পর্যন্ত কেন্দ্রে ঢুকে প্রবেশ করে তদারকি করতেছে বা কি করতেছে তারাই জানেন, সেখানে আমি ক্যান্ডিডেট হয়ে ভোট দেওয়ার সময় আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না। যেটা তো আপনারা দেখছেন যে একদম ভিডিওতে, যখন সুইমিং পুলে সেখানে যাই, সেখানে মামুন স্যার নিজে এসে আমাকে ঢুকতে দেন না, তাহলে ঢোকা যাবে না। আমি যখন টিএসসি তে গেছি সকাল 11টার দিকে, যে ম্যাডামকে সেখানে দেখেছেন, উনি কিন্তু আমাকে চেনেন, উনি আমার ডিপার্টমেন্টের, উনি আমাকে ঢুকতে দিলেন না, কিন্তু সেখানে আহ, অন্য ছাত্র সংগঠন তারা কিন্তু ঠিকই ঢুকেছে। আবার টিচার্স ক্লাব, সেখানে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী ছিলেন, উনি ঠিকই ভোট গণনার সময় সেখানে ঢুকে, ওনাকে বাবা সোনা বলতেছে, বাবা সোনা তুমি আসছো, আর আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয় না। তো আসলে মনে হচ্ছে সে শুরুতে যখন গিয়েছিলাম তখন বলছেন যে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এখন প্রশ্ন, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন 11 মাসের ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই, আমরা ফাইট করে চাকসু নিয়ে আসছি, আমি নিজে আমার অনশন করছিলাম চাকরির জন্য, তো তাদের উপরে ভরসা রেখে আমি কি চোখ বন্ধ করে বাইরে বসে থাকবো যে তারা একটা সুন্দর নির্বাচন করে দেবে? যার ফলাফল তো আমরা দেখলাম যে কোথাও হচ্ছে টিক মেরে রাখা, সাদিক কাইম বললেন ছাত্র দলের টিক 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 মেরে রাখা, আবার আমরা দেখলাম ছাত্র শিবিরের তাদের টিক মেরে রাখা। তো এই যে অবস্থা, তাহলে কি করলো তারা সেখানে অন্ধকারে ব্যাকডোরে, যেখানে আমাদেরকে যেতে দেওয়া হয় নাই। দেখেন, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন, এই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি, কথা বলছি। আহ, আর যা হয়েছে সারাদিন তাতে দেখলেন যে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, সাংবাদিকদেরকে যেতে দেওয়া হয় না, এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়, ভিতরে অন্ধকারের ভিতরে কি হয় এটা আল্লাহ জানে আর উনারাই জানে, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। মানে এগুলো আসলে কি? হ্যাঁ, কোনোটা 15 মিনিট, 20 মিনিট, একবার না কয়েকবার করে বন্ধ হয়ে গেছে। ভিতরে ওনারা কি করছেন এটা তো ওনারা জানেন। আবার টিএসসি সেখানে সাংবাদিকদেরকে ডেকে, যেখানে বাক্য তোলার কথা, সেখানে সাংবাদিকদেরকে মূলধারার মিডিয়ারা তাদেরকে সেখানে ডাকা হয় নাই। তো এটারও ওনারা কি করলেন সেটা ওনারাই জানেন। যেহেতু আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই, তার নির্বাচন ভালো হয়েছে না মন্দ হয়েছে, স্বচ্ছ হয়েছে না অস্বচ্ছ হয়েছে, হাউ ক্যান আই ডিসক্রাইব, আমি কিভাবে বলবো বলেন? আমাকে তো ঢুকতেই দেওয়া হয়নি, আমি কিভাবে বলতে পারি বলেন? আমরা নিজেরা আলোচনা করছি বিষয়টা, but আমাদের সিদ্ধান্ত বা মতামত আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদেরকে পরে জানাবো। তবে দিনভর যে নাটকীয়তাগুলো আপনারা দেখেছেন, সেই নাটকীয়তাগুলো আসলে আমাদেরকে নিয়েই করা হয়েছে। একদিকে বিএনপি, আরেকদিকে জামায়াতের নেতা কর্মী, ছাত্রদল, ছাত্র শিবিরের নেতা কর্মীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘিরে ফেলেছিল। তো যেটা হয়েছে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, দেখেন, প্রশাসনে কিন্তু এই দুইটা দলেরই তারা কিন্তু সেই জায়গাগুলোতে আছে, এবং এই দুইটা দলের বিরুদ্ধেই কিন্তু যে মানে ব্যালট সাইন করা দুইটা দলের পক্ষেই, সেই বিষয়টা কিন্তু উঠে এসছে। আর এই দুইটা দলই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে মহড়া দিচ্ছে। সেই জায়গা থেকে আমি বলেছি যে ডাকসু তো আসলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম, বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত নির্বাচন। এটাকে যদি বিএনপি বা জামাত তারা যদি তাদের জাতীয় রাজনীতির প্লেগ্রাউন্ড তৈরি করে ফেলে, সেই হিসেবে যদি এটাকে তৈরি করে ফেলে, তাহলে তো ওনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি ওনাদের জাতীয় রাজনীতির প্লেগ্রাউন্ড বানায় ফেলে, তাহলে তো ওনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাগ করে দেওয়াই ভালো, ডাকসুর পদগুলো ভাগ করে দিল, তাতে নির্বাচনের দরকার ছিল না। শিক্ষার্থীরা তো এখন, আমরা তো আতঙ্কিত যে ওনারা মানে যে পর্যায়ে গেছেন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তো দেখা যাবে যে ওনাদের প্লে গ্রাউন্ড হয়ে গেছে, সকাল বিকাল ওনারা রাজনৈতিক পেশি শক্তি প্রদর্শন করবেন, সেই ধরনের একটা পর্যায়ে চলে গেছে।